বন্ধুরা, এই গরমে আমরা যেমন সজনের ডাঁটার শুক্তো খাই, পোস্ত, ঝাল কত কিছুই না খাই। তো সজনের ডাঁটার যেমন অনেক গুণ আছে, এই সজনে পাতারও অনেকই গুণ আছে। আর অনেকেই একটু তিতকুটে ভাব আছে বলে সজনে পাতা খেতে চায় না। তো আজকে আমি তোমাদের একটা ইউনিক রেসিপি দেখাচ্ছি। এইভাবে তোমরা একবার করে খেয়ে দেখো, কেউ বুঝতেই পারবে না যে এটা সজনে পাতা। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব খুব ভালো আছো। আর এই দেখো, আমি একদম কচি কচি সজনে পাতা তুলে নিচ্ছি। এটা আমাদেরই গাছ, একটা ঝড়ে ভেঙে গেছিল। তো সেই যে গোড়াটা ছিল সেই গোড়া থেকেই কচি কচি একদম আগা বেরিয়েছে। সেখান থেকে আমি কয়েকটা ডাল ভেঙে নিলাম আমার যতটা প্রয়োজন। তো এই দেখো, আর শাকগুলো না একদম কচি কচি। আর এই গাছটা না কিছুদিন আগে যে ঝড় হয়েছিল সেই ঝড়ে গাছটা উমড়ে গেছিল। তো গাছের ডাল একদম গোড়া থেকে রাস্তার ওপর যেহেতু পড়েছে, সেখান থেকে কেটে দিয়েছে। আর ওইখান থেকেই দেখো ছোট ছোট সব আগা বেরিয়ে কি সুন্দর কচি কচি পাতা হয়েছে। তো এখান থেকেই আমি কিছুটা পাতা আমার প্রয়োজন মতো তুলে নিলাম। এই পাতাগুলো নিয়ে এবার আমি চলে এসেছি। এগুলো সুন্দর করে এবার বেছে নেব। এর মধ্যে থেকে যে একদম যে শীষটা আছে শীষটা ছাড়িয়ে আমি পাতাগুলো খালি ছিঁড়ে নেব। তো এই দেখো, এইভাবেই সজনের পাতা ছিঁড়তে হয়। আর ছিঁড়তে কিন্তু খুব দারুণ লাগে বন্ধুরা। কচি কচি সজনে পাতা এইভাবে টেনে টেনে ছিঁড়তে আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এই দেখো, একে একে আমি সব সজনে পাতাগুলো এইভাবে ছিঁড়ে নেব। আর এইটা অনেকে নারকেল দিয়েও রান্না করে শাক হিসাবে, সেটাও খুবই ভালো লাগে। তবু একটা তিতকুটে ভাব থাকে। তো আমি যেইভাবে আজকে করছি সেইভাবে করলে একটুকু তিতকুটে ভাব থাকবেই না। সব পাতাগুলো আমার পরিষ্কার করে বেছে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব চটকে চটকে। আর সজনে পাতা যেহেতু জলে ডোবে না, হালকা একটা শাক, তো এই দেখো জলের ওপরেই যতই জল দাও না কেন জলের ওপরেই ভেসে থাকবে। তো আমি ভালো করে 2-3 বার চটকে চটকে ধুয়ে নিয়েছি। আর এই দেখো, শাকগুলো সত্যি খুব পরিষ্কার, একদম কচিও ছিল। এইগুলোকে এবার সবটা আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে একটা সিটি দিয়ে নেব। তোমরা যদি চাও কড়াইতেও করতে পারো, আমি একটু তাড়াতাড়ি সুবিধার জন্য প্রেসারেই দিয়ে দিয়েছি। তারপর এদিকে আমি একটা প্লেটে কিছুটা রসুন কুচিয়ে নিয়েছি পরিমাণ মতো ঝাল, আর অল্প একটু আদা কুচিয়ে নিয়েছি, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ। রসুনটা একটু বেশিই লাগবে, 10-12 কোয়া মতো রসুন নিয়েছিলাম। তারপর চলে আসলাম গ্যাসের কাছে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা যেই গরম হয়ে গেছে তার মধ্যে সমস্ত রসুন কুচিটা দিয়ে দেব। আর অল্প একটু আদা কুচি করেছিলাম সেটাও দিয়ে দেব। এটাকে এবার হালকা হাতে লালচে করে ভেজে নেব। এটা যে হালকা লালচে ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি পেঁয়াজ আর লঙ্কাগুলো সব দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা একটু মাঝারি করে পেঁয়াজ আর লঙ্কা, রসুন সবগুলো হালকা লালচে করে ভেজে নেব, যাতে পুড়ে না যায়। এই দেখো, আমার প্রায় পেঁয়াজটা লালচে ভাজা হয়ে গেছে। আর তোমরা যেমন ঝাল খাবে সেই পরিমাণেই লঙ্কা দেবে। আর আমার লঙ্কাগুলো যেহেতু একটু মোটা মোটা ছিল আর ভালোই ঝাল, তো আমি 3-4টে মতো লঙ্কা দিয়েছি। এগুলো এবার আমি একটা প্লেটে তুলে নিলাম। এই দেখো, হালকাই ভাজা ভাজা হয়েছে পেঁয়াজটা, এইভাবেই নামাতে হবে। এবারে যে সজনে পাতাগুলো সিদ্ধ করেছিলাম সেটা জল থেকে ছেঁকে তুলে নিয়ে নিয়েছি। আর যে পেঁয়াজ ভাজাটা ছিল সেটাও নিয়ে নিয়েছি। এবার এগুলো সব কিছু একটা মিক্সিং বোলে দিয়ে দেব। একে একে পুরোটাই আমি সজনে পাতা সিদ্ধ আর পেঁয়াজ ভাজাটাও একসাথে মিক্সিং বোলে দিয়ে দেব। আর অল্প একটু পরিমাণ জল দিয়ে দেব, যেহেতু পেস্টটা একটু ভালোভাবে হয়ে যায়, নাহলে পাতাগুলো না আটকে যাবে।
এই দেখো একদম অল্প পরিমাণ একটু জল দিয়ে দিয়েছি, তাহলে পেস্টটা স্মুথ ভাবে হয়ে যাবে। তো চলো আগে পেস্টটা রেডি করে নিই। এই দেখো আমার পেস্টটা পুরো রেডি হয়ে গেছে, আর কি দারুণ একদম মিহি পেস্ট হয়েছে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব, ওই কড়াইতেই আর একটু সামান্য পরিমাণ তেল দেব। আর এই রেসিপিটিতে না বেশি তেল প্রয়োজন হবেই না, একদম অল্প তেলেই সুন্দর একটা রেসিপি। দুটো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর হাফ চামচ মতো কালো জিরে হালকা করে ভেজে নিয়ে আরেকটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচো করে দিয়ে দিলাম। আর পেঁয়াজটা যতক্ষণ না লালচে ভাজা হচ্ছে ততক্ষণ ধরেই ভাজতে থাকবো। পেঁয়াজটা লালচে ভাজা ভাজা হয়ে গেলে যে সজনের আর পেঁয়াজের পেস্টটা ছিল সেটা সব দিয়ে দিলাম, আর এটাকে এবার হালকা হাতে ভালো করে নাড়তে থাকবো। তার মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে দেব। দিয়ে যেহেতু এটার মধ্যে একটা নালচে ভাব আছে, তার জন্য গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে হালকা হাতে অনবরত নাড়তে থাকবো। আমি স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিলাম, আমার চিনিটা দিলে খেতে টেস্টটা দারুণ লাগে। চিনিটা অপশনাল, তোমরা নাও দিতে পারো যারা পছন্দ করবে না। তো এই দেখো আমার সজনে পাতা বাটা রেসিপি একদম রেডি। এটা গরম গরম ভাতের সাথে না জাস্ট জমে যাবে বন্ধুরা, তোমরা একবার অবশ্যই করে খেয়ে দেখো, আমার মতো দারুণ লাগবে। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো নতুন বন্ধুরা, একটা ফলো করে দিও। আগামী দিনে অবশ্যই তোমাদের কাছে আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে। তো এই দেখো এটা দেখতে যতটাই সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ, আর একদমই তিতকুটে ভাব নেই। এটা কাউকে না জানিয়ে যদি তাকে খেতে দাও, তার পাতে দাও, সে বুঝতেই পারবে না যে এটা সজনে পাতা বাটা। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলো না। আজকে এই পর্যন্তই রাখলাম, সবাই সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।